আল্লাহ তাআলা তার কোরআনে বলেন, তাআনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআনু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা প্রত্যেকে ভালো কাজে, সৎ কাজে, ন্যায়পূর্ণ কাজে সহযোগিতা করো। কোনো খারাপ কাজে, অশ্লীল কাজে, মানুষের পরস্পরের মধ্যে শত্রুতা সৃষ্টি করে এমন কাজে কেউ কাউকে সহায়তা করবেন না। এ উপলক্ষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, তুমি সাহায্য করো তোমার ভাইকে যে অত্যাচারী এবং যে অত্যাচারিত। ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ, এক সাহাবা দাঁড়ায় গেলেন, হে আল্লাহর রাসূল, উনসুরহু আখাকা মান কানা মাজলুমান, আমি সাহায্য করতে পারলাম সেই ব্যক্তিকে যে ব্যক্তি অত্যাচারিত হয়েছে, তার ফসল নষ্ট হয়েছে, ক্ষতিপূরণ দিলাম, তার ঘরবাড়ি ভেঙে দিছে, তার ঘরবাড়ি করে দিলাম, তার আঘাতপ্রাপ্ত হয়েছে, তাকে হাসপাতাল চিকিৎসা দিলাম, ক্ষতিপূরণ দিলাম। আফারাইতা মান কানা যালিমান, আপনি যখন দেখলেন একটা লোক অত্যাচার করতেছে, ফাকাইফা উনসুরহু, কিভাবে তাকে আমরা সহায়তা করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা থেকে দাঁড়িয়ে গেলেন, মিম্বারে দাঁড়িয়ে বললেন, ফাহজুরহু, তাকে ছেড়ে দাও, তারে একাকী করে দাও, তাকে নিঃসঙ্গ করে দাও। আপনি দেখেন, চোর কখন একা চুরি করতে পারে না, ডাকাত কখন ডাকাতি করতে পারে না, ছিনতাইকারী কখন একা ছিনতাই করতে পারে না, জুলুমবাজ কখন একা জুলুম করতে পারে না। ইলা গুরুবিশ শামস, সূর্য ডুবার সাথে সাথে আপনার সেই 7 বছর বয়সী থেকে 20 বছর বয়সী সন্তানটাকে ঘরে ঢোকান এবং তাই সে যদি ছাত্র হয় পড়ার টেবিলে বসান, ইনশাআল্লাহ আপনার সন্তান অবশ্যই মানুষ হয়ে আসবে। ইলা গুরুবিশ শামস, সূর্য ডুবার সাথে সাথে শয়তান তখন থাবা বিস্তার করে, শয়তান তখন নিঃশ্বাস পালায় পৃথিবীতে। এই সময় যদি এই নিঃশ্বাসে পড়ে যায়, আপনার সন্তান হয়ে উঠতে পারে মাদকসেবী, হয়ে উঠতে পারে চোর, ডাকাত, ছিনতাইকারী, জুলুমবাজ। আর এই জন্যই আপনি আপনার সন্তানকে ওখান থেকে ফিরাতে হলে 7 থেকে 20 বছর বয়স, এই সময়টাতে আপনার সন্তানকে আপনি চোখে চোখে রাখুন। এই সময় তাদের প্রতি এক্সট্রা যত্নশীল হন, তাদের প্রতি যত্ন বাড়িয়ে দিন। আপনি দেখেন, আপনি যেই ফলজ গাছটাকে বেশি বেশি যত্ন করবেন, দেখবেন ওই ফলজের কলার শরীরও বড় এসেছে। আপনি যদি একটা কলা গাছ লাগান আর সব কিছু পরিষ্কার করে কোনো বুগা যদি না উঠতে দেন, একটা কলা গাছকে দেখবেন যেটা মোটা তাজা হয়ে উঠছে। অতএব আপনার সন্তানকে আপনি যদি যত্ন নেন, তাহলে সে আপনাকে রত্ন মিলিয়ে দিবে। আপনার সন্তানের রত্ন পেতে হলে আপনার সন্তানের যত্ন করতে হবে। আর এই যত্নের মূল সময়টা হলো ইলা গুরুবিশ শামস, সূর্য ডোবার সাথে সাথে আপনি আপনার সন্তানকে ঘরে ফেরান, পড়ার টেবিলে বসান, আপনার সন্তান অবশ্যই অর্ধেক মানুষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তার কোরআনে বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। সেখানে আল্লাহ স্পষ্ট ঘোষণা করেছেন যে তাদের মধ্য থেকে এমন এমন মানুষ হবে যারা চতুষ্পদ জন্তু, কখনো কখনো তার চেয়েও নিচে। অতএব আমার সন্তান, আপনার সন্তান যেন ওই চতুষ্পদ জন্তু এবং তার চেয়েও নিচে না যায়, এই জন্য তাদের গড়ে তুলতে হবে। আর তাদেরকে গড়ে তোলার জন্য আপনি সেই সময়টাকে বেছে নিন যেই সময়টাতে সে কাঁচা থাকে। গ্রামের ভাষায় একটা কথা বলে, কাঁচায় না নোয়ালে বাস, পাকলে করে ঠাস ঠাস। আপনি আপনার সন্তানের বয়স যখন 7, আল্লাহ রাসূলের হাদিসের নির্দেশনা অনুসারে যখন তার বয়স 7, সেখান থেকে আপনি শুরু করুন নৈতিক শিক্ষা, সেখান থেকে শুরু করুন ইলমে দ্বীন শিক্ষা, সেখান থেকে শুরু করুন ওহী শিক্ষা। যে শিক্ষার উপর কোনো শিক্ষা নাই, সেই কোরআনী শিক্ষা দিন। তাহলে আপনার সন্তান অন্তত আর যাই কিছু হোক, সারাদিন সকালে মানুষ যখন রসুন বা পেঁয়াজ খায়, সারাদিন গোস পোলাও যাই কিছু খান না কেন, সন্ধ্যার সময় আপনি ঢেকুর আসলে সেই রসুন বা পেঁয়াজের ঢেকুর আসবেন ইনশাআল্লাহ। এই জন্য আপনার সন্তানকে আপনি বয়স যখন 7, সে যখন বলতে পারে আমি হাগু দিব, আমি শিশু দিব, এই কথা যখন বলতে পারে, এই সময়টাতে তাকে আপনি আঙ্গুলে করে মসজিদে নিয়ে আসেন। সে একদিন দেখতে দেখতে আপনার ধর্মটাকে শিখে যাবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা করি কি, মসজিদে বাচ্চাদের আনতে চাই না। আমরা বলি ওর দৌড়াদৌড়ি করে, লাফালাফি করে, কিলাকিলি করবে, মারামারি করবে, আমার নামাজের ডিস্টার্ব হবে, মানুষের নামাজের ডিস্টার্ব হবে। এই ডিস্টার্ব ফিল করতে করতে আমরা তাদেরকে, এই যে বাচ্চাদেরকে মসজিদমুখী বিমুখ করে ফেলতেছি, মসজিদ থেকে দূরে সরিয়ে দিচ্ছি। ফলে তারা কি করে, কিশোর বয়সে যখন পা রাখে তখন তারা পাখির বাসা খোঁজে, পাখি মারতে থাকে। এক পর্যায়ে সে দুঃসাহস হইয়া মানুষও মারে, সে গুলি খেলে, সে চারা খেলে, সে বিভিন্ন খেলায় মত্ত থাকে। এক পর্যায়ে সে জুয়ারি হয়ে ওঠে, সে বিভিন্ন নেশা, সন্ধ্যার পর সে বিভিন্ন নেশায় আক্রান্ত হয়ে যায়। এই জন্য আমি শিবপুরে আসছি এখানে চাকরি করতে, আমি চাকরি করে কিন্তু চলে যাব, তাই না? আপনারা কি সবাই চলে যাবেন? আপনারা এখানে বংশ পরস্পরায় বসবাস করতেছেন এবং করবেন।
আপনারা বংশ পরস্পর এখানে বসবাস করছেন। আপনার আগে আপনার বাবা, আপনার দাদা, আপনার পিতা, এরকম পূর্বপুরুষ পর্যন্ত অনেকেই এই এলাকায় বসবাস করেছেন না? আবার আপনি চলে যাওয়ার পরেও আপনার সন্তান, আপনার নাতি, আপনার পুতি, আপনার থুতি, আপনার খুতি বংশবাস করতে থাকবে। অতএব আপনার এই সমাজটাকে আপনি নিরাপদ করুন, আপনার এই সমাজটাকে আপনি সুন্দর করে গড়ে তুলুন, আপনার সন্তানের জন্য আপনার এলাকার আপনি নিরাপদ করুন। আপনি যদি মনে করে থাকেন অমুকের ছেলে নেশা করে, অমুকের ছেলে নেশা বিক্রি করে, আমারটাই করে না, মনান্তরের ঢেউ থামবে না, একদিন আপনার ঘরে ঢুকে যাবে। এই জন্য অন্যের ঘরে থাকলে সেটাকে আপনি উৎসাহ পাওয়ার, আপনি অন্যের ঘরে অন্যের ছেলে খাচ্ছে এটা দেখে আপনার আত্মতৃপ্তি নেওয়ার কিছু নাই। আপনিও এখন থেকেই করুন, আপনার পরিবার থেকে আপনি বেষ্টনী তৈরি করুন। ইলা গরুবিশ শামস, সূর্য ডুবার সাথে সাথে আপনার সেই 7 বছর বয়সী থেকে 20 বছর বয়সী সন্তানটাকে ঘরে ঢোকান এবং তাই সে যদি ছাত্র হয় পড়ার টেবিলে বসান, ইনশাআল্লাহ আপনার সন্তান অবশ্যই মানুষ হয়ে আসবে। ইলা গরুবিশ শামস, সূর্য ডুবার সাথে সাথে শয়তান তখন থাবা বিস্তার করে, শয়তান তখন নিঃশ্বাস ফেলায় পৃথিবীতে। এই সময় যদি এই নিঃশ্বাসে পড়ে যায়, আপনার সন্তান হয়ে উঠতে পারে মাদকসেবী, হয়ে উঠতে পারে চোর, ডাকাত, ছিনতাইকারী, জুলুমবাজ। আর এই জন্যে আপনি আপনার সন্তানকে ওখান থেকে ফিরাতে হলে 7 থেকে 20 বছর বয়স, এই সময়টাতে আপনার সন্তানকে আপনি চোখে চোখে রাখুন। এই সময় তাদের প্রতি এক্সট্রা যত্নশীল হন, তাদের প্রতি যত্ন বাড়িয়ে দিন। আপনি দেখেন, আপনি যেই গাছটাকে, যেই ফলজ গাছটাকে বেশি বেশি যত্ন করবেন, দেখবেন ওই ফলজের কলার শরীরও বড় এসেছে। আপনি যদি একটা কলা গাছ লাগান আর সব কিছু পরিষ্কার করে কোনো বুগা যদি না উঠতে দেন, একটা কলা গাছকে দেখবেন যেটা মোটা তাজা হয়ে উঠছে। অতএব আপনার সন্তানকে আপনি যদি যত্ন নেন, তাহলে সে আপনাকে রত্ন মিলিয়ে দিবে। আপনার সন্তানের রত্ন পেতে হলে আপনার সন্তানের যত্ন করতে হবে। আর এই যত্নের মূল সময়টা হলো ইলা গরুবিশ শামস, সূর্য ডোবার সাথে সাথে আপনি আপনার সন্তানকে ঘরে ফেরান, পড়ার টেবিলে বসান, আপনার সন্তান অবশ্যই অর্ধেক মানুষ হয়ে যাবে ইনশাআল্লাহ। শুধু তাই না, এখানে প্রতিদিন মিনিমাম 8-10 জন লোক যায়, এ থানার 8-10 জন লোক বাবা মা যায় বলে স্যার আমার ছেলে আমাকে মেরেছে, মা যায় বলে স্যার আমার ছেলে আজকে আমাকে 10 দিন যাবৎ বাড়ি থেকে বের করে দিয়েছে, আমি বাড়িতে যেতে পারছি না, তার বাবা নাই, আমি অসহায়, স্যার আমাকে সহায়তা করুন। এই যে বাবা মাকে মারছে আপনার সন্তান, সেটা তো আপনারটাও হইতে পারত, তাই না? এখন থেকেই শুরু করুন। ইলা গরুবিশ শামস, সূর্য ডুবার সাথে সাথে আপনার সন্তান ঘরে ঢোকান, ইনশাআল্লাহ আপনার সন্তানের উপর রহমত বর্ষিত হবে, আল্লাহ আপনার সন্তানকে ভালো মানুষ বানাবে। এই যে সন্তানটা বাবাকে মারছে, মাকে মারছে, কত নৈতিক অবক্ষয় হলে সন্তান তার মাকে মারতে পারে, সন্তান তার বাবাকে মারতে পারে, একবার চিন্তা করে দেখতে পারছেন? একবার কি চিন্তা করছেন যে যে সন্তান তার বাবাকে মারছে, মাকে মারছে, সে কিভাবে বেড়ে উঠছে? অথচ সে একদিনে শিশু ছিল, হুজুর যে এই ওয়াজটা করতেছিলেন যে যেদিন তুমি বলতে পারতে না, সেদিন তুমি দেখতে পারতে না, সেদিন তুমি চলতে পারতে না, সেদিন তুমি কথা বলতে পারতে না, সেদিন তোমার নড়াচড়ার কোনো সুযোগ ছিল না, এমনকি খাবারটাও তুমি নিজের মুখে নিয়ে খেতে পারতে না, সেই সন্তান আপনার বাবা মার গায়ে হাত তুলছে। আপনার সন্তানকে আপনি গড়ে তুলুন, আপনার সন্তানকে আপনি বাঁচান। আপনি তখনই বাঁচাতে পারবেন যদি আপনি আপনার পরিবেশ, আপনার পরিবার থেকে বেষ্টনী তৈরি করতে পারেন, যদি আপনার সমাজে আপনি সামাজিক বেষ্টনী তৈরি করতে পারেন, যদি সমাজ না পারে আপনি গ্রামে বেষ্টনী তৈরি করুন। আপনারা পাড়ায় পাড়ায় মহল্লায় ভালো মানুষগুলি দিয়ে কমিটি গঠন করুন, এই মাদকের বিরুদ্ধে, এই মাদকের সবল থেকে আপনার সমাজকে বাঁচানোর জন্য। এরকম সুযোগ পাবেন কিনা আমি জানি না, আমি তো আপনার ধারে ধারে এসে বলছি, আর আপনারা কিন্তু বিপদে পড়লে দৌড়ে থানায় যাচ্ছেন আপনার বিপদ সাথে। আর আমি প্রত্যেক সপ্তাহে এক একটা মসজিদে যাচ্ছি, বিভিন্ন ওয়াজ মাহফিল, খেলাধুলা যেখানেই হচ্ছে জনসমাবেশ সেখানেই যাচ্ছি, শুধু একটাই কারণ, আমি চলে যাওয়ার পরও যেন আপনারা আমাকে বলেন যে একটা খারাপ মানুষ ছিল, এরকম যেন না বলেন। আল্লাহর কাছে যেন আল্লাহ যখন জিজ্ঞেস করবে তুমি তো এর দায়িত্বশীল ছিলে, তোমার কাছে কি জবাব আছে, তুমি কি করেছো? এই হুজুররাও সাক্ষী দেবে, এই মাঠ সাক্ষী দেবে যে আমি আপনাদের কাছে সহযোগিতা চেয়েছি। আপনারা প্রত্যেকে ভালো কাজে, সৎ কাজে, ন্যায়পূর্ণ কাজে সহযোগিতা করুন। আল্লাহ তাআলা তার কোরআনে বলেন তাআনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআনু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা প্রত্যেকে ভালো কাজে, সৎ কাজে, ন্যায়পূর্ণ কাজে সহযোগিতা করো, কোনো খারাপ কাজে, অশ্লীল কাজে, মানুষের পরস্পরের মধ্যে শত্রুতা সৃষ্টি করে এমন কাজে কেউ কাউকে সহায়তা করবেন না। এই উপলক্ষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, তুমি সাহায্য করো তোমার ভাইকে যে অত্যাচারী এবং যে অত্যাচারিত। ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ, এক সাহাবা দাঁড়ায় গেলেন, হে আল্লাহর রাসূল
উনসুরহু আখাকা মান কানা মাজলুমান, আমি সাহায্য করতে পারলাম সেই ব্যক্তিকে যে ব্যক্তি অত্যাচারিত হয়েছে, তার ফসল নষ্ট হয়েছে ক্ষতিপূরণ দিলাম, তার ঘরবাড়ি ভেঙে দিছে তার ঘরবাড়ি করে দিলাম, তার আঘাতপ্রাপ্ত হয়েছে তাকে হাসপাতাল চিকিৎসা দিলাম, ক্ষতিপূরণ দিলাম। আবার মান কানা যালিমান, আপনি যখন দেখলেন একটা লোক অত্যাচার করতেছে, ফাকাইফা উনসুরহু, কিভাবে তাকে আমরা সহায়তা করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা থেকে দাঁড়িয়ে গেলেন, মিম্বারে দাঁড়িয়ে বললেন ফাহজুরহু, তাকে ছেড়ে দাও, তারে একাকী করে দাও, তাকে নিঃসঙ্গ করে দাও। আপনি দেখেন চোর কখন একা চুরি করতে পারে না, ডাকাত কখন ডাকাতি করতে পারে না, ছিনতাইকারী কখন একা ছিনতাই করতে পারে না, জুলুমবাজ কখন একা জুলুম করতে পারে না। আপনি যদি ওই জুলুমবাজ সে যদি আপনার সন্তান হয়, সে যদি আপনার সন্তান হয়, আপনার ভাতিজা হয়, আপনার বাগিনা হয়, আপনার প্রতিবেশী মানে আপনার ভাই হয়, আপনার প্রতিবেশী হয়, তবু তাকে ফাহজুরহু, তাকে ছেড়ে দেন, তারা একাকী করে দেন, তাকে নিঃসঙ্গ করে দেন, তাকে সঙ্গ দিয়েন না। খারাপ কাজে যখন আপনি তাকে সঙ্গ দিবেন তখন সে উৎসাহিত হবে, সে তখন খারাপ কাজ করতেই থাকবে, সে তো মনে করবে আমার তো সাপোর্ট আছেই। যদি বিশ্বাস না হয় তাহলে দেখেন আপনাদের এলাকায় যখন মারামারি লাগে 2 গ্রামে বা 2 মহল্লায়, তখন দেখেন কিছু কিছু ছেলে পেলে কিছু কিছু লোক লাঠি সোটা টেটা বললাম একটু আগে আগে দৌড়ায় যায়, তাই না? সে আবার পিছনে ফিরে দিকে বারবার ফিরে তাকায় যে সবাই তার পিছনে আসতেছে কিনা, তারে সাপোর্ট দেওয়ার জন্য আসতেছে কিনা। সে যদি দেখে যে সে অনেক দূর চলে গেছে, তার পিছনে লোক নাই, যে গতিতে গেছে তার 3 গুণ গতিতে সে ফিরে আসে, দৌড়াইয়া ফিরে আসে। অতএব আপনি ওই খারাপ সন্তানটাকে মানুষ করার জন্য, আপনার খারাপ সন্তানটাকে ভালো করার জন্য আপনি তার সঙ্গ ত্যাগ করুন। তাকে সঙ্গ ত্যাগ করলে ইনশাআল্লাহ তাকে সে ভালো পথে ফিরে আসতে পারে। আপনার দিকে সে ফিরে তাকাবে, যখন দেখবে আপনি পেছনে নাই তখন সে দৌড়ে আবার আসতে পারে, আপনাকে সঙ্গ দেওয়ার জন্য, আপনার ভালো সঙ্গ দেওয়ার জন্য সে আসতে পারে। এই জন্য আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রাখি, আপনি আপনার পরিবার, আপনার সমাজ, আপনার গ্রাম সকলে মিলে, ভালো মানুষেরা মিলে ভালো সমাজ গঠন করতে যে কোনো প্রকার সহযোগিতা আমি আমার পক্ষ থেকে যে কোনো প্রকার সাপোর্ট দিব ইনশাআল্লাহ। আমি আপনাদের কথা দিয়ে গেলাম। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর চলে আসে, এর মধ্যে আরেকটা হুজুর আছে, হুজুর আপনাদের সাথে কিছু বক্তব্য দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।